গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকালবেলা উঠে গেছি, তারপরে অন্বেষাকে তুলে দিয়েছি। ও যেহেতু স্কুলে যাবে তো সেই কারণে ওর বাবা ওকে রেডি করাচ্ছে। তো কি জানো তো বন্ধুরা, সকালবেলাটায় না এত ব্যস্ত থাকি, তো ব্যস্তর কারণে না আমার আর ওকে ড্রেস পরানো হয় না। হয়তো খুব কম, যখন খুব মানে ফ্রি থাকি তো সেই টাইমটুকুই আমি ড্রেসটা পরাই। তো প্রত্যেক দিন আমার হয় না, তো তোমাদের দাদাভাই ওকে ড্রেসটা পরিয়ে দেয়। তো চলো প্রথমে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ 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 ভালো আছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কিছু প্রশ্ন থাকলে। তো চলো পুরো ভিডিও দেখো, কি স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তো এই যে অন্বেষাকে এখন মোজা পরিয়ে দিচ্ছে ওর বাবা। ওকে মোজা পরানো হয়ে গেলে পরে আমি ওর চুলটা বেঁধে দেবো এখন। এখন আমি অন্বেষাকে চুল বেঁধে দিচ্ছি, আর অন্বেষা না খুব বিরক্ত হয়ে যায়। ওর চুলে যদি ঝোঁট লাগে, আর সেই ঝোঁটটা ভীষণ লাগে, আর আমাকে ছাড়াতেই দেয় না, এমন ঝোঁট বাঁধে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় চুল হয়েছে। ওকে আমি বারবার করে বলছি চুলগুলো কেটে দে, তো ও বলছে না আমি চুলগুলো কাটবো না। তোকে চুল কাটার কথা বললেই না ও ভীষণ রেগে যায়। তো যাই হোক, চুল তো কাটাবোই, কারণ ওকে বলেছি যে ঠিক আছে, আমি সেলুনের যে লোকটা থাকে তোর বাবা যে যার কাছে কাটে, তো আমি তাকে একবার ডাকা করাবো, তারপর তোর চুলগুলো একবার কেটে নেওয়া করবো। চুলগুলো যদি কাটিস তাহলে তোর চুলগুলো না খুব ভালো চুল বেরোবে। তো তারপরে ও বললো যে ঠিক আছে তাই করব, কিন্তু ঘাড় পর্যন্ত চুল কাটবো, আমি কিন্তু বেশি দূর চুল কাটবো না তাই বলছিল। তো আমি বললাম সেটাই করাবো। তো যেহেতু অনেক বড় বড় চুল, আর এত ঝোট ছাড়ানো আমার পক্ষে সম্ভব নয়। দুটো বেবিকে সামলাতে সামলাতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি, তারপরে এর চুলে ঝোট। তো তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা। এরপর এই যে ওকে বেনুনি করে দেবো। দুই দিকে ভেবেছিলাম করে দেবো বেনুনি, বাট সময় ছিল না, আমার রান্নার জন্য ভীষণ আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এইদিকে বেনুনিটা করে দিই। তো বলো সবাই, কমেন্ট করো ওকে যে চুল কাটলে কেমন লাগবে, আর চুলটা রাখা ভালো কিনা সেটাও একবার কমেন্ট করে বলো, ঠিক আছে? যাতে আমার মেয়ে এই তোমাদের কমেন্টটা দেখতে পায়। আর এই যে বিরক্ত হয়ে যাচ্ছিলো যখন ওকে চুল কাটার কথা বলেছিলাম, তো চুপচাপ বসে রয়েছে চুল কাটার কথা বলা হয়েছে বলে। আর আজকে কি হয়েছে জানো তো বন্ধুরা, আজকে না পুচকুটা বেশ ঘুমিয়েছিল, কারণ ও না ঘুমোলেই আমি কাজটা শান্তিভাবে করতে পাই। ও যেহেতু ঘুমিয়ে আছে তাই ভাবলাম আমি এইদিকে চলে আসি, এইদিকে এই রুমে এসে আমি পাশের রুমে এসে মেয়েটাকে চুল বেঁধে দিচ্ছিলাম। আর ওই রুমে মেয়েটা ঘুমিয়ে আছে তাই আমি ডিস্টার্ব করলাম না, যেহেতু আমরা এবার একটু কথা বলবো, একটু করবো, ও উঠে যাবে, তো সেখানে। আর এদিকে দেখো আমার চুল চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওকে এই যে পাউডার লাগিয়ে দিচ্ছি এখন। তো এই যে মেয়ে পাউডার লাগালে না ও ভীষণ, মুখের মধ্যে হাত দিলে এই ছোটোটা যেরকম রেগে যায় ঠিক বড়টাও সেরকম। তো দেখতেই পাচ্ছ কি বিরক্তই না হচ্ছে পাউডার মাখার সময়। তো এরকম ঠিক ছোটোটাও এরকমই করে, পুচকিটা যে পুচকিটাও রয়েছে তো সেই পুচকিটা এরকমই করে। এই যে বড়টাকেও দেখতে পাচ্ছ তোমরা কিভাবে জ্বালাতন করছে, পাউডার মাখাতেই দিচ্ছে না আমাকে ভালো করে। তো ওকে বললাম ঠিক আছে আর মাখতে হবে না, চল চুলটা একটু ভালো করে দিই। তো এরপর এই যে তোমরা তো জানো সব মায়ের চা সকালে, সকালে বলে নয়, মেয়েরা কোথাও গেলে সন্তানরা তাদেরকে এই যে নজর যাতে না লাগে সেই জন্য দেওয়া হয়। আর এদিকে আমার মেয়ে এখন রেগে রয়েছে। তো চলো আমার মেয়ে পুরো কমপ্লিট, আর ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে স্কুলের গাড়িতে তোলাতে। তো সব বাবাদের তো দায়িত্ব এটাই, তাই না? সব বাবাদের বলে নয়, মেয়ে মায়েদেরও। বাট আমার ভীষণ ব্যস্তর জন্য তো আজকে একটু ফ্রি ছিলাম, যেহেতু মেয়েটা ঘুমোচ্ছিল বাচ্চা পুচকিটা, তো সেই কারণে। আর এইদিকে এই যে আমার মেয়ে টাটা করতে করতে যাচ্ছিল ওর বাবা ওখানে। আর এইদিকে দেখো আমি চলে এসেছি ভেতরে, এইদিকে ডিমের কারি, আর এইদিকে এই যে গাজর দিয়ে ডাল হচ্ছিল। তো চলো এরপর টিফিনটা ভরে দিয়েছি।
আর এই যে পুচকুটাকে এখন এসে মানে ওকে গাড়ি থেকে তুলে দিয়ে এসে তারপর এই যে পুচকিটাকে আদর করছিল। পুচকিটা তো আজকে খুব ঘুমোচ্ছিল, তাই ওর বাবা হয়তো মিস করছিল। অন্যদিন মানে কেঁদে মানে ভীষণ জ্বালাতন করে, তখন বিরক্তই হয়ে যায় আমরা সবাই। কিন্তু আজকে এই যে ঘুমোচ্ছিল বলে আমরা বিরক্ত হচ্ছিলাম, কারণ ও যেহেতু এই টাইমটায় জাগে, তো ওর বাবা এই যে ওকে আদর করছিল কত, তারপর ও চলে গেল। তো এই যে আমাকেও টাটা করতে করতে যাচ্ছে। এরপর দেখো ও জুতো পরছে, তো চলে যাবে এরপর। আর এই ধারে আমাদের যে সহকারী সে এখন কাজ করছে। তো চলো তোমার দাদাকে টাটা করি। তো এই যে টাটা টাটা করতে করতে যাচ্ছে উনি এখন। আর এরপর আমি এখন বাড়িতে এই যে ভেতরে চলে এসেছি, রুমের ভেতরে। এখানে আমার মেয়ে এই যে জেগে গেছে, এতক্ষণে জেগেছে। ওর বাবা যখন ওকে ডাকলো এতবার তখন জাগেনি, আর এখন বেশ জেগে গেছে। আর এইদিকে এই যে ঘর মোছামুছি করছে। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও। চলো টাটা।